আগের সভা শেষে রাজভবনে মোদী, রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী। রাজভবনেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বৈঠক হবে। যেমনটা বলছিলাম আপনাদের যে আজ সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর আমরা পাচ্ছি যে আজ রাজভবনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সেদিকেই অবশ্য আমাদের নজর থাকছে। মূলত কী নিয়ে বৈঠক তা জানার চেষ্টা করব। তবে সন্দেশখালী কাণ্ডের পর এই 2 মাস অশান্ত সন্দেশখালী, একদিকে সন্দেশখালী, অপরদিকে দুর্নীতি থেকে নারী নির্যাতন, নানা অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। এই আবহেই এই বৈঠক, রাজনৈতিক মহলে জোর জল্পনা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজা। রাজা, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? মূলত কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? দেখো, তোমায় বলি, প্রায় মিনিট 15 হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। দেখো, তোমায় বলি যে কাগজে কলমে সেটাকে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে বটে, কিন্তু বিশ্বস্ত সূত্র দাবি করছে যে এই বৈঠকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। কি কি বিষয় উঠে আসতে পারে সেই তালিকায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যে রাজ্যের মনরেগার টাকা, অর্থাৎ 100 দিনের কাজের টাকা, সেই টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে। সেই প্রসঙ্গ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, সেই বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। দেখো, ইতিমধ্যেই তোমায় বলি যে মনরেগার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া শুরু হয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে নরেন্দ্র মোদীকে বলবেন যাতে কেন্দ্রের পক্ষ থেকে টাকার বিষয়টি দেওয়া হয় রাজ্যকে, যাতে সেই টাকা আটকে না রাখা হয়। তার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও আবেদন করবেন বলে জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমায় বলি যে আবাস যোজনার যে ঘরের টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, তুমি জানো যে রাজ্য বাজেট প্রকাশের দিনই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল যে 1 মাস অর্থাৎ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু অপেক্ষা করা হবে। যদি সেই টাকা কেন্দ্রের পক্ষ থেকে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই টাকা রাজ্যের পক্ষ থেকেই দেওয়া হবে। আজকে আবাস যোজনার সেই বকেয়া টাকা নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আরও একবার বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য আবেদন করবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি তোমায় বলি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি যে আরামবাগের যে ময়দান, সেই ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত তোপ দেখেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তা নিয়ে আজকে উষ্ম প্রকাশ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই গোটা বিষয়টা আদপে ঠিক কি ঘটেছিল তা নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে বিস্তারিত বলতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে আরও একটি বিষয় বলি যে ইতিমধ্যেই তুমি জানো যে যেমনটা জানা যাচ্ছে যে নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা না হলেও রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি প্রধানমন্ত্রী এসছেন তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুখ্যত একটা বিষয় তোমাকে বলি যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের পক্ষ থেকে যে যে খাতের টাকা বাকি রয়েছে, আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যখনই এই 2 প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা যখনই মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে কিন্তু এই রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। ফলত আজকে রাজ্যে প্রধানমন্ত্রী এসছেন, সৌজন্য সাক্ষাতের ফাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাওনা গণ্ডা অর্থাৎ রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে যে কথা বলবেন এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে তোমাকে বলি, ঘড়ির কাঁটায় ঠিক 5টা বেজে 40 মিনিট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজভবনে প্রবেশ করেছেন।